হামিদুর রহমান গবেষণা যার নেশা, একজন স্বশিক্ষিত বিজ্ঞানী, এক নীরব গবেষণা যোদ্ধা। বড় কোনো ল্যাব না থাকলেও নিজের বাসা আর অন্যের ছাদে ইতোমধ্যে আবিষ্কার করেছেন পানি ও সূর্যের আলো থেকে বায়োগ্যাস, ঘরের উচ্ছিষ্ট, পশুর গোবর, মানুষের বিষ্ঠা এবং চিটাগুড় থেকেও শক্তি। উদ্ভাবন করেছেন সালফার ফিল্টার। তবে আর্থিক সংকটে মাঝে মাঝে থমকে যায় তার গবেষণা। হামিদুরের চাওয়া বড় কিছু নয়, দেশের স্বার্থে শুধু গবেষণা করার মতো একটু জায়গা। বিস্তারিত মনির হোসেনের প্রতিবেদনে। নিকুঞ্জের এই বাড়িটি কোনো ল্যাব নয়, এই ছাদটি কোনো শিল্প পার্ক নয়, কিন্তু এখানেই প্রতিনিয়ত ঘটে চলছে এক শক্তি বিপ্লব। খুলনার হামিদুর রহমান নবম শ্রেণীতে পড়াকালীন মজেন গবেষণার নেশায়। এসএসসি পাশ করার পর আর্থিক সংকটে বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি তিনি, কিন্তু আজও নিচ্ছেন রসায়নের স্বাদ। এই বয়সেও পড়ছেন, শিখছেন আর নিজের হাতে গড়েছেন এক একটা পরীক্ষার যন্ত্র, যা দেখলে মনে হবে বাচ্চাদের খেলনা। কারো গবেষণা হয় লাখ টাকার ল্যাবে, কেউ পায় আন্তর্জাতিক তহবিল, আর হামিদুরের গবেষণাগার নিজ বাসার 8x8 ফিটের ছোট্ট একটি রুম ও অন্যের ছাদ। এখানে একটি কোণে প্লাস্টিকের বোতলে সারাক্ষণ খুঁজে ফেরেন আলোর সূত্র। নিকুঞ্জের নীরব যোদ্ধা হামিদুর এসএসসি পাস এক স্বশিক্ষিত বিজ্ঞানী। তার নেই বড় কোনো ডিগ্রি, নেই বিদেশ ভ্রমণ, নেই মিডিয়ার জৌলুস। তবুও তিনি আবিষ্কার করেছেন পানি ও সূর্যের আলো থেকে বায়োগ্যাস, ঘরে উচ্ছিষ্ট, পশুর গোবর, মানুষের বিষ্ঠা এবং চিটাগুড় থেকেও শক্তি। উদ্ভাবন করেছেন সালফার ফিল্টার। ক্লাস 9-এ উঠি তখন একটা কেমিস্ট্রি সম্পর্কে একটা ধারণা আসে, তখন কেমিস্ট্রি সাবজেক্ট আসে। 84 সালে এই কেমিস্ট্রির সাথে পরিচিত হই আমি। হওয়ার পরে বিভিন্ন চিন্তা করি যে কেমিস্ট্রির রিয়াকশান কীভাবে হয়, কেন হয়, কোনো কিছু মুখস্থ করি না। তো ওইখান থেকে একটা গবেষণার প্রতি ধারণা আসে যে আমাদের দেশে তো জ্বালানি নিয়ে বিভিন্ন সংকট, দিন দিন লোক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে সংকট দেখা যাচ্ছে। তার জন্য একটা মাথায় একটা কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, কীভাবে কী করে গরুর গোবর দিয়ে, মুরগির বিষ্ঠা দিয়ে, কাগজের টুকরা দিয়ে, তৎকালীন সময় থেকে এইভাবে বহুদিন ধরে চিন্তা করতে থাকি। 2010 সাল থেকে একটা আউটপুট পাওয়া শুরু করছি আমি। সর্বশেষ পেপার মিলের বর্জ্য থেকে তৈরি করেছেন বায়োগ্যাস, যা দিয়ে চলছে 200 লোকের রান্না, চলছে কারখানার সকল ফ্যান ও লাইট। কাগজ দিয়ে, ওয়েস্টেজ কাগজ দিয়ে পানিতে ভিজাইয়ে ওটাকে তখন মণ্ড তৈরি করে ওখান থেকে গ্যাস পাওয়া যায়। 90 দিন পরে গ্যাস পাওয়া যায়। সেই গ্যাস দিয়ে সিলেটে 200 লোকের রান্না আছে। 100 কিলোওয়াটের একটা জেনারেটর চলছে। তারপরে মুরগির বিষ্ঠা দিয়ে গ্যাস, গরুর গোবর দিয়ে গ্যাস তৈরি করছি। তারপরে ওই পানি দিয়ে তো তৈরি করছি, চিটাগুড় দিয়ে তৈরি করছি। এই বিভিন্ন পচনশীল জিনিস দিয়ে গ্যাস তৈরি করা যায় আর কি। তো কোনোটা গ্যাস বেশি হয়, কোনোটা কম হয়। তা চিটাগুড়ে সবচেয়ে গ্যাস বেশি হয়। আর্থিক সংকটে মাঝে মাঝে থমকে যায় হামিদুরের গবেষণা। টাকা পয়সা নেই, যন্ত্র বানাতে গিয়ে পুরনো প্লাস্টিক, টিন, বোতল দিয়েই কাজ চালাতে হয়। তারপরও থেমে নেই হামিদুর। আর্থিক সংকটের কাছে হার না মেনে তিনি নীরবে চালিয়ে যাচ্ছেন তার গবেষণার কাজ। সমাজে হামিদুরের মতো নীরব যোদ্ধাদের চাওয়া ছোট্ট একটি গবেষণাগার ও গবেষণা সরঞ্জামের জন্য কিছু আর্থিক সহায়তা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আগামীতে হয়তো দেশকে আরও অনেক কিছু উপহার দিতে পারবে এই বিজ্ঞানী। ঢাকা শহরে বা অন্য জায়গায় ছড়িয়ে দিতে গেলে সরকারি সহায়তা দরকার এক নম্বরে। কিছু অর্থনৈতিক সমস্যার সমাধান দরকার। গবেষণা করার জন্য সূর্যের আলো পড়ে এরকম একটা ছাদের দরকার। দেখছেন না, আমি এখানে করছি ছোট্ট একটা ড্রামে করছি। এটা তো আমার ছাদে যদি আশেপাশে কোনো ছাদ পাইতাম, এরকম সরকারের পৃষ্ঠপোষকতা পাইতাম, বড় আকারে করে, আমি তাহলে বুঝতে পারতাম যে কতটা মানুষের গ্যাস দেওয়া যাবে। হামিদুরের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকলেও হয়তো হামিদুরই একদিন হয়ে উঠবেন দেশের গ্রিন এনার্জির পথিকৃৎ। মনির হোসেন, বাংলাদেশ টেলিভিশন।